ورجل قلبه معلق بالمساجد। ওই ব্যক্তি আরশের ছায়াতলে জায়গা পাবে, তার দিলটা তার মনটা লটকে থাকতো মসজিদের সাথে। এক ওয়াক্ত নামাজ পড়ে আসছে, জোহর পড়ে আসার পরে ছটফট করে অস্থির হয়, কখন আসরের সময় হবে মসজিদে যাবে। আসর পড়ে আসছে, মাগরিবের জন্য অস্থির, কখন হবে আসরের, মাগরিবের সময় কখন হবে, আগে ভাগে মসজিদে যাওয়া লাগবে, কারণ মাগরিবের আজানের পরেই তো জামাত শুরু হয়ে যায়, আগে ভাগে যাওয়া লাগবে। নিজের বাড়িটা যতটুকু সুন্দর বানায়, তার দৃষ্টিতে আমার আল্লাহর ঘরটা আমার বাড়ির চাইতে সুন্দর বানাইতে হবে। নিজের বাড়িটা যতটুকু পছন্দ করে, যতটুকু আবাদ রাখতে চায়, তার মাওলার বাড়িটা তার চেয়ে বেশি আবাদ রাখতে চায়। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির দিলটা মসজিদের সাথে লেগে যায়, মসজিদের মহব্বত আর ভালোবাসা তার দিলের ভিতরে ঢুকে যায়। স্বামী মসজিদে দান করতে চায় না, ওয়াইফ ধাক্কিয়ে বলে এত খবিসের খবিস কারণের ছাও হয়েছে, সব জায়গায় খরচ করে, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করতে পারে না। আল্লাহর ঘরে যদি দান না করে, বাড়িতে আগামী ওয়াক্তে খাউন নাই। চল, প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি কিয়ামতের দিন নামে একটা দিন আছে। আমরা বিশ্বাস করি সেদিন বড় বিভীষিকাময়, বড় ভয়ঙ্কর দিন হবে। যে ব্যক্তি বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। কিয়ামতের দিন নামে যে একটি দিন আছে, শেষ দিবস নামে একটি দিবস আছে, সেই দিবসে আমাকে আপনাকে সকলকে আমাদের হিসাব কিতাব জমা খরচ পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে, এবং মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত হতে হবে। এই বিশ্বাস যদি না থাকে তাহলে সে নিজেকে বড় ঈমানদার বললেও সে বেঈমান। ঈমানের অংশ এটা। তো কিয়ামতের দিনটা কেমন হবে? এত ভয়ঙ্কর একটা দিন হবে যেদিন মানুষ নিজের ভাইকে, নিজের মাকে, বাবাকে, নিজের স্ত্রীকে, নিজের সন্তানাদিকে দেখে পালাতে থাকবে। কেন পালাবে? আজকে যদি কোনো হক দাবি করে বসে, আমি তো তোমার কাছে এটা পাও না, আমাকে দাও এটা। আজকে যদি কোনো সুপারিশ চেয়ে বসে, নেক আমল চেয়ে বসে, আজকে তো নফসির দিন, আজকে তো আমি দিতে পারবো না, আজকে তো আমি পেরেশানিতে পড়ে যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সূরা আবাসার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, সেদিন যেদিন ভাই তার ভাইকে দেখে পালাবে। একজন ব্যক্তি, একজন মানুষ তার ভাইকে দেখে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা মাকে দেখে পালাবে। যেই বাবা মার কাছে পৃথিবীতে সব জায়গা থেকে প্রত্যাখ্যাত হলেও, বঞ্চিত হলেও সেখানে আশ্রয় নিত, সেই বাবা মাকে দেখেও সে পালাবে। ওয়া সাহিবাতিহি, নিজের ওয়াইফকে, স্ত্রীকে দেখে পালাবে, যে স্ত্রীর জন্য দুনিয়ার অনেক রকমের 2 নম্বরিয়া অকাজ কুকাজ সে করেছে। ওয়া বানিহ, নিজের সন্তানাদিকে দেখে পালাবে, যেই সন্তানাদির জন্যে দুনিয়াতে 2 নম্বর পথ গ্রহণ করেছিল। ভালো স্কুলে পড়াইতে হবে, তাদের মনের সব চাহিদা পুরা করতে হবে, বিদেশে পড়তে পাঠাইতে হবে, সরকারি বেতনে, নিয়ম মাফিক বেতনে সেটা সম্ভব না। টেবিলের তলায় আন্ডার টেবিল কাজও করেছে। কার জন্য করেছে? বউর জন্য। কার জন্য করেছে? সন্তানাদির জন্য। তাদের সবাইকে দেখে সে পালাবে কিয়ামতের দিন। আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম, প্রত্যেক, এদের যাদের কথা বললাম তাদের প্রত্যেকেরই এমন এমন অবস্থা থাকবে, শা'নুন, বিশেষ এক অবস্থা থাকবে, ইউগনি, যে সেই অবস্থা তাকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করে রাখবে। সে অন্য কারোর দিকে ফিকির করার সুযোগই তার হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজির কাছে যখন শুনলেন কিয়ামতের দিন মানুষ উলঙ্গ উঠবে, তাদের কাপড় চোপড় থাকবে না, কাপড় চোপড় থাকবে শুধু যারা শহীদ হয়েছে, শাহাদাতের মর্যাদাওয়ালারা তাদের নিজস্ব কাপড় সহ কিয়ামতের দিন উঠবে। যে অবস্থায় যেই কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড়ে ওই অবস্থায় উঠবে। জুরহুহু ইয়াসউবু দামান, শরীরের ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকবে। লাউনুহু লাউনুদ্দাম, ওখান থেকে যা বের হবে ফিনকি দিয়ে রক্ত, ওই পদার্থটার কালার তো হবে রক্তের কালার, কিন্তু রক্তের ভিতরে একটা দুর্গন্ধ আছে। রক্ত যদি জমাট বেঁধে যায়, পচে যায়, কোরবানির জানোয়ার যখন জবাই করা হয় তারপরে দেখবেন ওই জমাট বাঁধা রক্ত থেকে কেমন উৎকট দুর্গন্ধ আসে, আসে কি আসে না? তো রক্তের ভেতরে একটা দুর্গন্ধ আছে, তাজা রক্তের মধ্যেও। লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, কালার তো হবে ওটার, যেটা বের হচ্ছে ফিনকি দিয়ে শরীর থেকে, কালার তো হবে রক্তের, কিন্তু গন্ধ হবে মিশকে আম্বরের, মৃগনাভির মতো সুঘ্রাণ তার থেকে ছড়াতে থাকবে। শহীদ কিয়ামতের দিন নিজস্ব কাফন সহ কাপড় চোপড় সহ তারপরে উঠবে, এটা শহীদের বিশেষ মর্যাদা। কিয়ামতের দিন বিভীষিকাময় পরিস্থিতিতে শহীদ আল্লাহর সাথে তাদাল্লুল করবে। তাদাল্লুল মানে নখরা বলি আমরা, আপনার নখরা বুঝেননি? নাজ নখরা এটা কি কয় এলাকায়, এই অঞ্চলে কি বলে নাজ নখরা রে? মানে আমি সহজে বুঝাই, ওই যে বাচ্চা একটু হুম করে বসে আছে, তা আব্বা এসে মাথায় হাত বলে, আব্বা 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 আহা আসো আসো, আমার কলিজা, আমার টুকরা, আমার ময়না, আসো একটু খাও, খাইতে না, এরকম করে না? এটা কি কয়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে নাজ নখরা তার মানে একটা অভিমান, তার একটা ভাব, মহব্বতের ভাব, মহব্বতের কারণে সে এটা করে, অন্য কোনো কারণে করে না। তো কিয়ামতের দিন শহীদ আল্লাহ তাআলার সামনে এইভাবে কি করবে? মহব্বতের নখরা করবে। বমাহশার গর্বপুর সন্দম চে আওয়ারদি নমি গোয়ম, বমাহশার গর্বপুর সন্দম চে আওয়ারদি নমি গোয়ম, শহীদে খঞ্জরে ইশকম গওয়াহে খুদ কাফনদারম। কিয়ামতের দিন শহীদ কি অবস্থায় থাকবে? শহীদের ভাষায় এক কবি উল্লেখ করেন এভাবে, কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞেস করা হয়, ফেরেশতারা যদি জিজ্ঞেস করে কি এনেছো আল্লাহর দরবারে পেশ করার জন্য, আমি বলবো কইতেন না, বলবো না। শহীদে খঞ্জরে ইশকম গওয়াহে খুদ কাফনদারম, মাওলার মহব্বতে, আল্লাহর ভালোবাসায় নিজের সবচেয়ে প্রিয় দামি জিনিস জানটাকে বিলিয়ে দিয়েছি, আর সেটার প্রমাণ হিসেবে আমার গায়ে কাফন আছে, দেহ কাপড় আছে, কারো গায়ে নাই। তো শহীদ ছাড়া বাকি সকলের গা কি থাকবে? উলঙ্গ থাকবে, উলঙ্গ উঠবে। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, কি বলেন? তাহলে একজন আরেকজনের শরম দেহে লজ্জা পাবে না? শরম বুঝেন তো, না একজন আরেকজনের যে শরম গা আছে, তো এগুলা দেহে লজ্জা পাবে না? আয়সা, সেদিন প্রত্যেকের এমন এক অবস্থা হবে, সে আরেকজনের দিকে তাকাবার তো ফুরসতই পাবে না, সে তো তার আমল নিয়ে দৌড়াইতে থাকবে। এমন ভয়ঙ্কর দিন। সূরা মাআরিজে মাবুদ বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি, যখন কারো ব্যাপারে অপরাধী সাব্যস্ত হওয়ার ফয়সালা হয়ে যাবে, অপরাধী হিসেবে তার অপরাধ প্রমাণিত হবে, জাহান্নামের ফয়সালা হবে, ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে আরজি করবে, আবদার করবে, বড় কাকুতি মিনতি করে সে কি করতে থাকবে? চাইবে এটা, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি, সেদিনকার সাজার, সেদিনকার আযাব থেকে যেন তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়, বিনিময়ে তার বাচ্চাগুলাকে যেন জাহান্নামে দেওয়া হয়। আল্লাহ
আমার ছেলে মেয়েগুলাকে জাহান্নামে দেন, আমাকে কি করেন, বাঁচায় দেন। আপনি কল্পনা করে দেখেন, দুনিয়াতে বাবা মা তার সন্তানের জন্য নিজের প্রাণ দিয়ে দেয়, সন্তানকে বাঁচানোর জন্য নিজের জান দিয়ে দেয়। বাদশাহ হুমায়ুনের ঘটনা আছে, আপনারা জানেন। আকবরের পুত হুমায়ুন, হুমায়ুনের পুত আকবর, বাবরের ছেলে হুমায়ুন। একবার আকবর ছোটবেলায় খুব অসুস্থ হয়ে গেল, কোনো ট্রিটমেন্টে কাজ হয় না, মারা যাবে, অবস্থাটা এমনই। তো হুমায়ুন আল্লাহর কাছে দোয়া করছে, বাপ আল্লাহ, তোমার ভান্ডারে তো কোনো কিছুর কমি নাই, তুমি তো আমার বাচ্চাটাকে হায়াত দিয়ে দিতে পারো, সবাই বলছে বাঁচবে না। আয় আল্লাহ, তুমি যদি না দেওয়ার ফয়সালা করে থাকো, তাহলে মাওলা তুমি আমার হায়াত থেকে হইলেও তারা কি করো, আমাকে তুমি নিয়ে যাও, তারে তুমি বাঁচায় দাও। আল্লাহর কি কুদরত, পরের দিন থেকে হুমায়ুন অসুস্থ হয়ে গেলেন, আকবর সুস্থ হওয়া শুরু করলো। হুমায়ুন দুনিয়া থেকে খুব অল্প সময়ে চলে গেলেন, মারা গেলেন। তো বাপ নিজের বাচ্চার জীবনের জন্য নিজের জীবন দিয়ে দেয়। সেদিন নেটের ভিতরে একটা জিনিস আমাকে পাঠাইছে একজন, তো দেখলাম বাঘ তাড়া করছে হরিণ আর হরিণের বাচ্চাকে। বাঘের টার্গেট হরিণের বাচ্চা। হরিণ দৌড় দিয়ে এসে বাঘের সামনে দাঁড়াইছে, নিজেকে সে পেতে দিছে বাঘের সামনে, বাচ্চাটাকে পালানোর ব্যবস্থা করে দিছে। এটা শুধু মানুষের না, হাইওয়ান জানোয়ারের ভিতরেও তার সন্তানের প্রতি বাবা মার মায়া এরকম হয়। কিন্তু সেদিন বাবা মা কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে পেশ করবে, ইয়া আল্লাহ, একে জাহান্নামে দিয়ে হলো আমাকে বাঁচায় দেন। দিনটা কেমন হবে কল্পনা করে নেন। দুনিয়ার সাথে কোনো তুলনা, কোনো কল্পনাই করা যায় না। লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি। 2 নম্বরে বউকে পেশ করবে, আয় আল্লাহ, বাচ্চাগুলোরও নিয়ে যান, বউটারও জাহান্নামে দেন। যে বউকে খুশি করার জন্য অনেক সময় অনেক 2 নম্বরই করেছে, যে বউকে খুশি করার জন্য অনেক সময় মা বাবার উপরে জুলুম করেছে, সে বিবিকে বলবে আল্লাহ এর জাহান্নামে দিয়ে দেন। ওয়াখি, নিজের ভাইকে পেশ করবে, ইয়া আল্লাহ, আমার বদলায় আমার ভাইকে জাহান্নামে দেন, আমাকে মুক্তি দিয়ে দেন। ওয়াফাসিলাতিহিল্লাতী তুবি, তার গোত্র, তার পার্টি, তার দল, যে কোনো বিপদ আপদে যে দল, যে পার্টি, যে গোত্র তাকে সাপোর্ট দিত, যে তোকে দিত না। অন্যায় করেছে 16 বছর, দেখেন নাই মনে হয় আপনারা, আকাম কুকাম করে ধরা পড়ছে। পুলিশরা অনেক কষ্ট করে হত্যা মামলার আসামিকে ধরছে, হত্যা করছে যে এটা ঠিক, পুলিশ ধরে নিয়ে আসছে, কত কষ্ট করে পুলিশ ধরে। ধরার পরে ফোন আসছে, আমার দলের কর্মী, ওসি সাহেব, আপনার কি বান্দরবন যাওয়ার ইচ্ছা আছে নাকি, ছেড়ে দেন। বুঝেন নাই মনে হয়, দলের কর্মী। দল শেল্টার দিত, যেখানে গিয়ে সে আশ্রয় পেত, সেই দল, সেই গোত্র তাদের বিরুদ্ধে বলবে, ইয়া আল্লাহ, এই দলের কারণেই জাহান্নামে গেছি। দুনিয়াতেও কাজে আসে নাই, আখিরাতে কেমনে আইবো আল্লাহ কন। 4টা সুটকেস লিয়ে 2 বোন ভাগ্যে গেছে গাম করে ফালাই থিয়ে, দুনিয়ায় কামে আয়নি, আখিরাতে কি বুঝুন নেই মনে। ন বুঝলে বুঝলে বালা, ন বুঝলে আরো বালা, বুঝছেন না? কনি আনেগো দেশে কয়নি, ন বুঝলে বালা, বুঝলে বালা, ন বুঝলে আরো বালা। কি যেন কথা আছে, ফজরত খোলা, ফজরত খেলা, কি জানি কয়, সোনা ফলা, আর
ধৈর্য খোলা এনে বালা, আর তারপরে কি জানি রাতিয়া খোলা নহন বালা, এই টাইপের কি যেন আছে আপনাদের এখানে। সুন্দর সুন্দর কথা আছে, হেকমতি কথা, এগুলো আমরা পারি টারি না, একখানা হারিয়ারি, বেশি পারি না। তো এই ভাষাটা খুব মজার। আসতেছি গাড়িতে, তো মোটর সাইকেল একটা খুব উল্টাপাল্টা করতেছে। তো আমাদের ড্রাইভার সাহেব বলতেছেন, হ্যাঁ এগুলো ফলসল। তো আমি অনুমান করে বুঝে নিলাম, মানে ফলসল মানে হলো পাগল ছাগল আর কি, ঠিক না? পাগল ছাগল। দেন কত শর্টকাট, অল্প কথায় অল্প সময়ে অনেক কাজ আদায় করে, এটা চিটাগাঙের ভাষা। অল্প কথায় অল্প সময়ে অনেক বিশাল অর্থ আদায় করে। আমাদের ঢাকা ঢোকার অর্থ বলতে গেলে তো পাগল ছাগল, এই এতক্ষণে তো দুইবার কজে ফলসল, ঠিক নেই? তো ভাষাটা বেশ মজার, কিন্তু আফসোস পারি না, বলার চেষ্টা করি, শিখে টিখে আবার দেখে ভুলে যাই, বলতে পারি না। মেরে মোহতারাম দোস্ত, তো সেদিন এই পার্টির কথা বলবে, নিজের গোত্রের কথা বলবে, নিজের বংশের কথা বলবে, তাদের কথা বলবে, ইয়া আল্লাহ এদের সবাইকে জাহান্নামে দিয়ে হলো আমারে বাঁচা, আমাকে বাঁচিয়ে দেন। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, গোটা পৃথিবীতে সমস্ত মানুষকে সে বিনিময়ে পেশ করবে, ইয়া আল্লাহ সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিয়ে দেন। দিনটা খুব স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক, ভয়ঙ্কর দিন। 9,30,00,000 মাইল দূরের সূর্য গরমকালে যখন উঠে, চৈত্র মাসে যখন আসে, দুপুর বেলায় টিকা যায় না, খালি মাথায় মাঠে টিকা যায় না, ওইটা 1 হাত উপরে চলে আসবে, 1 বিঘত উপরে চলে আসবে, 1 মাইল উপরে থাকবে, এর চেয়ে দূরে নাই, সর্বোচ্চ 1 মাইলের কথা আছে। অবস্থাটা কেমন হবে? মানুষের মাথার ভিতরে তার মগজ খুলির ভিতরে টকবক করে ফুটতে থাকবে, কিন্তু মরবে না। আল্লাহ এমন ভাবেই তৈরি করবেন, মারবেন না। মৌত না দিলে মরবে কোত্থেকে? কষ্টটা কি কম হবে? অসম্ভব কষ্ট। এক চিলতে ছায়ার জন্য, একটুখানি ছায়ার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু কোথাও ছায়া নাই, আশ্রয় কোথায় নিবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর ছায়া মানে আল্লাহর আরশের ছায়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন রব্বে দুল জালাল 7 ক্যাটাগরির মানুষকে আরশের ছায়া তলে জায়গা দান করবেন, ভিভিআইপি ট্রিটমেন্ট দিবেন। হাসরবাসী পেরেশান, অস্থির, দৌড়াদৌড়িতে ব্যস্ত, আর সে আরশের ছায়ার মধ্যে বসে আরামে শান্তিতে এসি পরিবেশ ভোগ করতেছে, খাওয়া দাওয়া চলতেছে, স্পেশাল ভিআইপি মর্যাদা। 1 নম্বর কয় ক্যাটাগরির মানুষ? আরো আসতে বলেন। 1 নম্বর আল ইমামুল আদিলু, আস-সুলতানুল আদিলু, আল ইমামুল আদিলু, যাইদুল আদলুনের মতো ন্যায়পরায়ণ শাসনকর্তা, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ ক্ষমতাবান। সুলতান শব্দের মধ্যে লুগাবি মানা হলো সালতানাত, সুলতান, এর ভিতরে কি আছে? কর্তৃত্ব, ক্ষমতাবান। ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ উপদেষ্টা, ন্যায়পরায়ণ প্রধান উপদেষ্টা, ন্যায়পরায়ণ ম্যাজিস্ট্রেট, ন্যায়পরায়ণ জাজ, ন্যায়পরায়ণ জাস্টিস,
ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ ওসি, ন্যায়পরায়ণ ডিসি, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ ডিআইজি, ন্যায়পরায়ণ আইজি। আল্লাহ যাকে সমাজে কর্তৃত্ব আর ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাবান যখন ইনসাফের ভিত্তিতে তার ক্ষমতা পরিচালনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 নম্বরে তাকে জান্নাতের কাতারে শামিল করবেন আর তাকে আরশের ছায়াতলে জায়গা দিবেন। কারণ একজন ন্যায়পরায়ণ বাদশার কারণে গোটা দেশ সুখের সাগরে ভাসে। ইনসাফ এমন এক জিনিস, ইনসাফ যখন থাকে তখন ভালো মানুষ তার ভালো মর্যাদা পায়, বাজে মানুষ বাজে অবস্থায় যায়। নেই বা বদা করদন চুনা নাস্ত কে বদ করদন বজায় নে কে মর্দা। অনেক সময় দুষ্ট লোককে শাস্তি দেওয়া এটা ইনসাফ। দুষ্ট লোককে শাস্তি না দিলে হাজারো মানুষের জীবন আশঙ্কার মধ্যে পড়ে যায়। হয় কি হয় না? ন্যায়পরায়ণ বাদশাহ যে বিরোধী দল আর সরকারি দল উভয়কে সমান চোখে দেখে। সুবহানাল্লাহ, বাড়ি থুয়েছি মনে হয়। কোন চোখে দেখে? সমান চোখে দেখে। নিজের দলীয় কর্মী, অন্য দলের কর্মী, অন্যায়ের ক্ষেত্রে সকলেই সমান, পুরস্কারের ক্ষেত্রে উভয়েই সমান। যদি এই রকম রাজা, এরকম বাদশাহ হয়, রব্বুল আলামিন তাকে আরশের ছায়াতলে জায়গা দান করবেন। আমরা সবাই তো বাদশাহ হইতে পারবো, দেশের সবাই বাদশাহ হইতে পারে। আরে 18 কোটি জনতা, প্রধান উপদেষ্টা কয়জন? 18 কোটি জনতা, প্রেসিডেন্ট কয়জন হয়? 18 কোটি জনতার ভিতরে, জনগণের ভিতরে প্রধানমন্ত্রী কয়জন হয়? একজনই তো। তাহলে বাকিরা কি আরশের ছায়াতলে জায়গা লাভ করা লাগবে না? বাকিদের ভিতরে 1 নম্বর, ওটা তো এক্সেপশনাল কেস। কিন্তু সকলের জন্য যদি হিসাব করা হয়, তাদের সকলের মধ্যে 1 নম্বর হলো শাবুন। এমনি মূল সিরিয়ালে 2, আর জনতার কাতার থেকে কি 1 নম্বর বলা যায়। শাবুন, ওই যুবক, নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়। আল্লাহর ইবাদতে কাটানোর অর্থ এই নয় সারাদিন মসজিদে বসে থাকে। আল্লাহর ইবাদতে কাটানোর অর্থ হলো রব্বুল আলামিনের ইচ্ছার বাইরে সে কদম রাখে না। আল্লাহর ইচ্ছা কোনটা, আল্লাহ কোনটা পছন্দ করেন, কোনটা অপছন্দ করেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন না জানান নাই? নবীজি পরিষ্কার করে বলে দিয়ে গিয়েছেন, নিজের মন চায় যেটা সেটা সে করে না, আল্লাহ যেটা পছন্দ করেন সেটা করে। নিজের যে কোনো কাজকে আল্লাহর হুকুম, নবীর তরিকার দিকে তাকিয়ে তারপরে করে, এটাকেই ইবাদত বলে। আল্লাহর নবীর তরিকায় টয়লেটে যাওয়া আসা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীর তরিকায় যদি কেউ টয়লেটে যায় আসে, টয়লেটে গিয়ে তো খুব সুঘ্রাণ ছাড়ে না? সুঘ্রাণ ছাড়ে তো। এমন এক সময়, যে সময়ে জিকির করাও নিষেধ, ঠিক কিনা? কোরআনে আয়াত তেলাওয়াত করা যায় না কেন? গান্দা জায়গা। এই দুর্গন্ধের ভিতরে আল্লাহর আয়াত পড়া আর আল্লাহর জিকির মুখে আনা, আল্লাহর অপমান করা। অবাস্তব কি বাস্তব? ওই নিকৃষ্ট কাজটা, যেটাকে সারা দুনিয়ার মানুষ নিকৃষ্ট মনে করে, এবং এই কাজটা যদি বেহায়াপনার তরিকায় হয়, তাহলে গোটা পৃথিবীতে তারা যতই উন্নত হোক না কেন, অ্যাটম বোমের অধিকারী হইলেও মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। করে কি করে না? আমাদের বাংলাদেশকে হুমকি দিচ্ছিলেন, দখল করে ফেলবে, ফিরবে, বাংলাদেশ ফকির, কিচ্ছু নাই, এই নাই সেই নাই, একটা চিকিৎসা ব্যবস্থা নেই। আমাকে কি আছে না আছে, আমরা রাস্তায় আগি না কোন না কেন? আমার সারা বাংলাদেশ খুঁজে রেল লাইনের 2 পাশে লাইন ধরে বই আঁকতেছে। আজ পর্যন্ত দেখছেন বাংলাদেশের মানুষ রেল লাইনের 2 পাশে আরেকটা লাইন বানাইছে? ফজরের নামাজের পরে যায়েন, কলকাতা থেকে যায়েন দিল্লিতে, বা দিল্লি থেকে কলকাতায় আইসেন, ইনশাআল্লাহ ফজরের ওয়াক্ত হওয়ার পরে আর বাইরে জানলা দিয়ে, ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকাইতে পারবেন না। কেন জানেন? আপনি লজ্জায় ভিতরে মুখ দিয়ে বয়ে থাকবেন।
উদা মইয়ার কুমড়া টুমড়া সব খুললা এরকম পাশে এই যে 2 হাত দূরে দূরে এরকম 2 হাত দূরে দূরে বয়ে রয়েছে হাতেরটা বইবে আবার দেখি সুখে দুঃখের আলাপও করে। হ্যাঁ, এত বেয়া। আবার কিছু আছে একটু হায়া সরম কিছুটা আছে, এই জন্য আলাপ টালাপ যাই করুক চোখটা এরম করে হাত দিয়ে রাখে এরম করে, মানে হ্যাঁ দেখে না বলে হ্যাঁটা কেউ দেখে না। আমি মিথ্যা কথা বলতেছি না, মানে একটু বাড়িয়ে বলছি না, একদম তাই যা বলতেছি তাই। আবার দেখা যায় মাশাল্লাহ ওহেনে বয়ে বয়ে ওহেন দিয়েও ছাড়তেছে, এন দিয়েও ঢুকাইতেছে, টান দিচ্ছে খুব দুমায়া কি করতেছে, বেড়ি টানতেছে। আবার কথাও কয় যে মানে কথা বলার ভাব দিয়ে বোঝা যায় মানে ছেলে মেয়ের বিয়ে ঠিকঠাক করতেছে আর কি, আপনার মেয়ে আমার ছেলে এমন গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের জীবনে কোনোদিন দেখছেন এই টাইপের? হ্যাঁ, আর আগে মানুষের বাথরুম টাথরুম ছিল না, তারপরেও মানুষ উদাম কখনো খোলা জায়গায় করতো না, তারা ওই জঙ্গল টঙ্গল ঘাস টাসের ভিতরে ক্ষেত টেত বনে বাদারে চলে যেত, ঠিক কিনা? একটা আড়ালের ভিতরে যেত, কেউ যেন না দেখে। আর কেউ আসার আওয়াজ পাইলে মানে সংবাদ দেয় আর কি, এদিকে আইস না, এদিকে এই ঢাকা ঢুকার ভিতরে আমি আছি, তুই আরেক ঢাকায় যা, আরেক আড়ালে যা। হাসতেছেন কেন? অবাস্তব না বাস্তব? কিন্তু আমরা কত অল্প পয়সা, আমাদের অত কিছু নাই, আমাদের এরিয়াও ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী তাহজিব তামাদ্দুন ইসলামী মূল্যবোধের কারণে আমাদের ভেতরে ওই ন্যাংটা হয়ে রাস্তায় বসে আগার সিস্টেম নাই। শুধু এই আগার কারণে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না পৃথিবীতে কোথাও কিছু। ও হাগু জাতি, আচ্ছা ঠিক আছে, শেষ। বড় বড় কথা বললেও ওই অ্যাটম বোম থাক আর তোমার যাই থাক, তোমাদের বোমা যা ছাড়ো রাস্তার ভিতরে সব সাইডে লাইন দিয়ে এটা আমরা দেখি, তার কয়ে লাভ নাই। অসভ্য অনুসভ্যতা শেষ নাই। এইরকম একটা নিকৃষ্ট কাজ, এই কাজটাও যদি আল্লাহর নবীর তরিকায় হয়, বাথরুমে ঢোকার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস, ঢোকার সময় আগে বাম না ডাইন পা না বাম পা? বাম পা। ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকে আল্লাহর নবীর সুন্নতকে খেয়াল করে, ঢিলা কুলুক ঠিকঠাক মতো ব্যবহার করে এবং নিয়মতান্ত্রিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন অর্জন করে। তারপরে বের হয়ে আসার সময় আবার কোন পা? ডান পা। বের হয়ে আবার দোয়া পড়ে গুফরানাক, যদি মনে থাকে আরেকটু বেশিও পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত পুরা সময়টুকু রব্বুল আলামিন ইবাদত হিসেবে লিখে নেন। এক কথায় গুনাহ থেকে বাঁচে, নবীর তরিকায় চলে। গুনাহ করে না, গুনাহ থেকে বাঁচে, নবীর তরিকায় চলে। এরকম যুবক, এরকম যুবতীকে রব্বুল আলামিন আরশের ছায়া তলে জায়গা দান করবে। বড় বড় ওলি গাউস কুতুব বুজুর্গরা পরে, আগে যুবকরা আসো। এজন্য যে সমাজের ভিতরে যুব সমাজ দিনের কাজে, ভালো কাজে, ধর্মীয় কাজে এগিয়ে আসে, আশা করা যায় এই সমাজের লক্ষণ ভালো, এই সমাজ ইনশাল্লাহ জান্নাতি হয়ে যাবে। প্রবীণের অভিজ্ঞতা এবং পরামর্শ, মুরব্বীদের পরামর্শ নিয়ে নবীনরা যদি ভালো কাজে উদ্যোগ নিয়ে আগে বাড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমাজকে অনেক আগে বাড়িয়ে দেন। শুনলাম আপনাদের এখানে যুবকরা আপনাদের এই মাহফিল এবং মহাসম্মেলনের আয়োজন করে। তারা চাইলে তো কনসার্টেরও ব্যবস্থা করতে পারত। যে কি জানি এটা সংসদে গান গাইছিল, ওইটার আইনে তো উল্টোপাল্টা করতে পারতো, কন্যা কেন? বা ওই টাইপের যেগুলি, এগুলোর আইনে তো পয়সা দিয়ে এগুলি করাইতে পারতো, পারতো কি পারতো না? তারা এগুলা করে নাই। তারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে, জাহান্নামের পথ, গুনাহের পথকে পরিহার করে গোটা জাতিকে, উম্মতকে কল্যাণের পথে, জান্নাতের পথে আনবার জন্য তারা উদ্বুদ্ধ করে।
আলেম ওলামার সাথে, আলেম ওলামার তত্ত্বাবধানে, ইমাম সাহেবদের তত্ত্বাবধানে, দিনদার মুরব্বীদের তত্ত্বাবধানে থেকে পুকুরটা এলাকাকে সুন্দর করবার জন্য চেষ্টা করে, নবীর সুন্নতের উপরে আনবার জন্য চেষ্টা করে, এই সমস্ত যুবকের জন্য কিয়ামতের দিন আরশের ছায়া। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। গুনাহ থেকে নিজেকে বাঁচায়, অপরাধ থেকে বাঁচায়, মন যা চায় তা করে না, রব যা চায় তাই করে। রব যা চান সেটা করে, মন যা চায় সেটা করে না। হাদিস শরীফের মধ্যে এক ব্যক্তির কথা বলা হয়েছে। এক ব্যক্তি মানে XYZ, যে কেউ, যে কোনো ব্যক্তি যদি দুটো কাজ করে, কয়টা কাজ? তার ভিতরে একটা হলো বিশেষভাবে যৌবনের সাথেই সম্পৃক্ত, এই কাজটা যৌবনের সাথেই বেশি সম্পৃক্ত। হুজুর বুড়া হয়েও তো অনেক এটা করে, বুড়া হয়েও করে, কিন্তু অভ্যাসটা তৈরি হয় যৌবনে। মাইয়াদমানলি, নবীজি বলেন, আমাকে যে ব্যক্তি গ্যারান্টি দিবে, কি দিবে? দুইটা অঙ্গের অপব্যবহার হবে না, অপব্যবহার না করার গ্যারান্টি দিবে। একটা হলো মা বাইনা লাহইয়াই, দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, ওয়া মা বাইনা ফাখিদাই, দুই রানের মধ্যবর্তী অঙ্গ, গোপনাঙ্গ। ছোট বাচ্চারা আছে, সব শব্দ বলা যাবে না। দুই রানের মধ্যবর্তী অঙ্গ এবং দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, এই দুইটার অপব্যবহার করবে না, আল্লাহর ইচ্ছায় ব্যবহার করবে। আল্লাহ যেখানে হারাম করেছেন সেখানে ব্যবহার করে না। এই এতটুকু গ্যারান্টি যে ব্যক্তি আমাকে দিবে, আদমান লাহুল জান্নাহ, নবীজি বলেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টর হয়ে গেলাম। তার জন্য জান্নাতে যাবার, সে জান্নাতে কিভাবে যাবে সেটার দায় দায়িত্ব আমার। তো দুই রানের মধ্যবর্তী অঙ্গটার গুনাহের সম্পর্ক বিশেষভাবে যৌবনের সাথে। এজন্য ওই গুনাহগুলো থেকে, আর ওইটা নষ্ট হয়, মনে রাখবেন, যখন উপরের চোখ নষ্ট হয়, গোপনাঙ্গ নষ্ট হয়, যখন চোখ নষ্ট হয়, এই চোখের রাস্তা দিয়ে শয়তান ওইটার উপরে হামলা করে। ওইটার অপব্যবহার হয় যখন মানুষের চোখের অপব্যবহার হয়। এজন্য কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি বলে দেন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের নজরকে নিচু করে। কেউ যদি বেপরদা বের হয়েছে, উল্টাপাল্টা বের হয়েছে, অথবা যার সাথে তার দেখা দেওয়ার অনুমতি নাই সে সামনে পড়ে গেছে, সাথে সাথে নজর যেন তারা নিচু করে ফেলে। নবী আপনি বলে দেন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখ নিচের দিকে করে ফেলে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের গোপনাঙ্গের হেফাজত করে। চোখ নিচু করার সাথে গোপনাঙ্গের হেফাজতের কি সম্পর্ক? কারণ শয়তান গোপনাঙ্গের হেফাজত নষ্ট করে চোখ নষ্ট করার মাধ্যমে। ওয়াকুল্লিল মুমিনাত, ও নবী আপনি ঈমানদার নারীদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, যেন তারা তাদের চোখকে নিচুর দিকে নিয়ে আসে, পরপুরুষের দিকে যেন তারা না তাকায়। ওয়াহফাযনা ফুরুজাহুন, এবং যেন তারা তাদের গোপনাঙ্গের হেফাজত করে, সংরক্ষণ করে, এটা যেন অপাত্রে ব্যবহার না করে। ওইটা নষ্ট হয় এইটা নষ্ট হওয়ার মাধ্যমে, ওইটা হেফাজত হয় এইটা হেফাজতের মাধ্যমে। অদ্ভুত এক ঘটনা হাদিসে আসছে, বলবো নাকি? আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরেকজন আম্মাজান, দুই আম্মাজান বসা নবীজির সাথে কথা বলতেছে। এর ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখে দেখতেন না, অন্ধ ছিলেন, কিছুই দেখতেন না। একটা মাসআলা আপনাদেরকে বলে নেই। মাসআলা হলো, কোনো পুরুষ পরনারীর দিকে মনে কোনো খারাপ কিছু থাক চাই না থাক,
তাকাইতে পারবে না, হারাম। মন ভালো, কোনো কিছু তার দিলের মধ্যে নাই, তাও তাকাইতে পারবে না, হারাম। কোনো পুরুষ পরনারীর দিকে তাকানো নাজায়েজ। ফিতনার আশঙ্কা থাক চাই না থাক, সমস্যায় পড়বার আশঙ্কা তার থাক অথবা না থাক, শাহওয়াত বা কামভাব থাক চাই না থাক, কোনো অবস্থাতেই তাকাইতে পারবে না, এটা নিষেধ, হারাম। নারীদের জন্য বিধান হলো পরপুরুষের দিকে তাকানো হারাম যদি ফিতনার আশঙ্কা থাকে আর কামভাব থাকে। কিন্তু মনের ভিতরে যদি কামভাব বা কোনো অন্য বাজে ধরনের কোনো কিছু তার দিলে না থাকে, তাহলে তাকাইতে পারে, অসুবিধা নেই, জায়েজ। মাসআলাটা বুঝে এসছে? পুরুষ আর নারীর ভিতরে একটু পার্থক্য। বলেন তো দেখি, অ্যাডভান্টেজ কাকে দেওয়া হয়েছে, পুরুষকে না নারীকে? কন্যা কেন কয় আমরা সম অধিকার চাই? পাগল। কি কয়? সম অধিকার চাই, পাগল না? তাকে অগ্রাধিকার দেওয়া হলো। ইসলাম আমাদেরকে যে অধিকার দেয় নাই, আমাদের মন ভালো, কোনো সমস্যা নাই, খারাপ কোনো কিছুর কল্পনাও মনে নাই, তারপরেও তাকানো হালাল না হারাম? নিষেধ, তাকাইতে পারবি না। আর তাকে ছাড় দিয়ে রাখছে, মনে যদি খারাপ কিছু না থাকে, আশঙ্কা না থাকে, তাকাই দেখতে পারো, অসুবিধা নেই, অনুমতি আছে, জায়েজ। তো আল্লাহ আর ইসলাম নারীকে কি অধিকার সমান দিছে না বেশি দিছে? যাকে অগ্রাধিকার দিছে হ্যাঁ কয় সম অধিকার চাইতে, হ্যাঁ গেলো ডাল 14 হিসেবে 20 গেলে আধা হিসেবে না? আরে কন্যা কেন? এটা কেমন হিসাব কিতাব বুঝে না আসে? আপনারা চারেন আছেন তো? কয় পয়সা? কয় পয়সা? 25 পয়সা। আট আনা চিনেন তো? কয় পয়সা? 50 পয়সা। 12 আনা চিনেন তো? কয় পয়সা? 75 পয়সা। তাহলে 12 আনাতে কত পয়সা হয়? 75 পয়সা হয়। 12 আনাতে কত পয়সা হয়? এক রিক্সাওয়ালাকে, অনেক আগের কথা, একজন বলছে তুমি কি ইউনিভার্সিটি যাবে? হ্যাঁ যাব। কত নিবা? আপনি যা দিবেন বলেন, আপনি কত দিবেন? 12 আনা দিবেন। প্রত্যেক দিন 25 পয়সা করে যাই, 12 আনা দিবে, যাব না? প্রত্যেক দিন কত করে যায়? 25 পয়সা পাই ওখানে গেলে, আর আপনি দিবেন কত? 12 আনা, যাব না? তো আরোহী বলতেছে ঠিক আছে বাবা, তোমার 25 পয়সায় দিব, চলো। বুঝছেন তো? জিতছে না ঠকছে? কন্যা কেন? ইসলাম যে ন্যায্য অধিকার, অগ্রাধিকার দিয়েছে, সেটাকে যখন সম অধিকারের পর্যায়ে আনতে চায়, আসলে জিতে না, আসলে হারে, ওই 12 আনার 25 পয়সাওয়ালার মতো। বুঝছেন কি কইছে? তো মাসালা বুঝে আসছে তো? পুরুষের জন্য কোনো অবস্থাতেই পরনারীর দিকে তাকানোর অনুমতি চাই, ফিতনায় পড়ার আশঙ্কা থাক চাই না থাক, মনের ভিতরে কামভাব থাক চাই না থাক, বাজে চিন্তা মনে আসুক চাই না আসুক, দেখতে পারবে না। কিন্তু নারীর জন্য পুরুষকে না দেখা এটা হারাম যদি মনের ভিতরে কামভাব থাকে। আর যদি কামভাব না থাকে, পচা কল্পনা না আসে, তাহলে দেখা যায়, অসুবিধা নাই। মাসালাটা বুঝে আসছে? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, নিজে কি দেখেন না, সাহাবীর চোখে দেখেন না, অন্ধ। আর দুই আম্মা জান রাসূলের সাথে বসা। ইবনে উম্মে মাকতুম যখন এসে অনুমতি চাইলেন, আদখুলু ইয়া রাসূলুল্লাহ আস্তাআযিনুক, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে অনুমতি চাচ্ছে, ভিতরে ঢুকবো কিনা? নবীজি দুই আম্মা জানকে বললেন, নিজের দুই সহধর্মিণী স্ত্রীকে বললেন, তোমরা ভিতরে চলে যাও, আড়ালে চলে যাও। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ও তো চোখে দেখে না, উনি তো চোখে, অতএব উনি তো আমাদেরকে দেখতে পাবে না, সমস্যা কি?
আর আমাদের জন্য তো তাকে দেখা যায় কেন? মনের ভিতরে আম্মা জানদের মনের ভিতরে কোনো পচা কল্পনা আসতে পারে? তো দেখা যায় কি যায় না? এই মাসলাটাই বলছে, ইয়া রাসূলুল্লাহ উনি তো অন্ধ। নবীজি বললেন, আফা উমিয়া ওয়ানি আনতুমা, সে তো অন্ধ, তোমরাও কি অন্ধ? তার মানে কি বুঝাইলো? দেখা জায়েজ হইলেও না দেখার ভিতরেই তাকওয়া আর উত্তম, ঠিক কিনা? তাকওয়া হলো পরপুরুষের দিকে না তাকানো। রব্বুল আলামিন সেটাই বলেন, ওয়াকুল্লিল মুমিনাত, ইমানদার নারীদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, তারা যেন নিজেদের দৃষ্টিকে আনত করে এবং নিজেদের গোপনাঙ্গের হেফাজত করে। করবো তো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আরশের ছায়া তলে জায়গা পাওয়া যাবে। যাইতে ইচ্ছা আছে? আল্লাহর হুকুম, নবী তরিকায় নিজের জীবন কাটানো। হুজুর আমরা তো যৌবন পার করে চলে আসি, তখন তো বুঝি নাই, অনেক উল্টাপাল্টা করছি, ইবাদত তো করি নাই, তো আমরা কি আরশের ছায়া তলে জায়গা পাবো না? আল্লাহ রাসূল কয়, না না না, ঠিক আছে, এটা একটা ব্যাপার স্যাপার, আসলেই বেচারাদেরও তো থাকা দরকার। তো আরেকটা ক্যাটাগরি বাড়ায় দাও, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি আরশের ছায়াতলে জায়গা পাবে তার দিলটা, তার মনটা লটকে থাকতো মসজিদের সাথে। এক ওয়াক্ত নামাজ পড়ে আসছে, জোহর পড়ে আসার পরে ছটফট করে, অস্থির হয়, কখন আসরের সময় হবে, মসজিদে যাবে। আসর পড়ে আসছে, মাগরিবের জন্য অস্থির, কখন হবে আসরের, মাগরিবের সময় কখন হবে, আগে ভাগে মসজিদে যাওয়া লাগবে, কারণ মাগরিবের আজানের পরেই তো জামাত শুরু হয়ে যায়, আগে ভাগে যাওয়া লাগবে। নিজের বাড়িটা যতটুকু সুন্দর বানায়, তার দৃষ্টিতে আমার আল্লাহর ঘরটা আমার বাড়ির চাইতে সুন্দর বানাইতে হবে। নিজের বাড়িটা যতটুকু পছন্দ করে, যতটুকু আবাদ রাখতে চায়, তার মাওলার বাড়িটা তার চেয়ে বেশি আবাদ রাখতে চায়। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির দিলটা মসজিদের সাথে লেগে যায়, মসজিদের মহব্বত আর ভালোবাসা তার দিলের ভিতরে ঢুকে যায়। স্বামী মসজিদে দান করতে চায় না, ওয়াইফ ধাক্কিয়ে বলে এত খবিসের খবিস কারণের ছাও হয়েছে, সব জায়গায় খরচ করে, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করতে পারে না। আল্লাহর ঘরে যদি দান না করে, বাড়িতে আগামী ওয়াক্তে খাউন নাই। আরে বেডিরা চাইলে কি না পারে, কন্যা কেন? এরা চাইলে স্বামীর 2 নম্বরের একদম নিম্ন স্তরে নামাইতে পারে, আর তারা চাইলে স্বামীকে 1 নম্বরের একদম উঁচু স্তরে নিয়ে যেতে পারে। অবাস্তব না বাস্তব? হ্যাঁ, আমি তোমার খাওন রান্না করব না, তোমার খাওন রান্না করা আল্লাহ আমার দায়িত্ব দেয় না, আমার খাওয়ানি পরানি এটা দায়িত্ব তোমার। এরম এক ওয়াজ মেরে দিলে, মসজিদে দান না করলে আমি নাই, বলেন না কেন? এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশের মা বোনরা আমাদের পুরুষদের চাইতে বেশি মসজিদকে ভালোবাসে। অবাস্তব না বাস্তব? মৌসুমের প্রথম পেঁপে, এটা কেউ হাত দিবি না, এটা হুজুরের। আরে কয়নি কয় না? নিজের আদরের পুত্রও খাওয়ায় না, নিজের আদরের মেয়েরও খাওয়ায় না, হাজবেন্ডও খাওয়ায় না, কেউ খাবে না। এটা কি খাবে? প্রথম পেঁপেটা হুজুর খাবে, তারপরে অন্যরা খাবে। আমাদের দেশের মা বোনদের এই সংস্কৃতি কালচার আছে না নাই? বাড়িতে একটু ভালো খানা রান্না হলে সাথে সাথে বলে হুজুরকে একটু খবর দেন, হুজুরের জন্য কিছু খাবার পাঠান, অমুক দিন পোলাও রান্না করা হবে, দাওয়াত টাওয়াতের ব্যবস্থা আছে, হুজুরের জন্য খাবার পাঠায়েন। স্বামীকে মনে করায় দেয়। আমাদের মা বোনরা করে কি করে না? করে। আর মা বোনরাও করতে পারতো না যদি বেটার মনের ভিতরে মসজিদের মহব্বত না থাকতো। এই জন্য মসজিদের সাথে যার দিল লেগে থাকে তার জন্য আরশের ছায়া। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে কার জন্য? পরস্পরের ভালোবাসা কার জন্য? একসাথে হয় কার জন্য? দুনিয়ার সমস্ত কাজকে ফেলে মসজিদে জামাতে হাজির হয় কার জন্য? আসতে বলেন। আবার নামাজটা শেষ হওয়ার পরে
বাইরে আল্লাহ যে অন্য আদেশও দিয়েছেন, কামাই রোজগার করে তোমার পরিবার পরিজনকে খাওয়াও দাওয়াও, ওই আদেশটা পালনের জন্য আবার মসজিদ থেকে বেরিয়ে যায়। মসজিদে থাকতে মন চায়, তাও থাকে না, আবার বেরিয়ে যায়, কাজ করতে হয়। বাইরে যায় কার জন্য? ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন একত্রিত হয় আল্লাহর জন্য, আবার বিচ্ছিন্ন হয় কার জন্য? কার জন্য? এই দুইজনের বন্ধুত্ব তাদেরকে আরশের ছায়াতলে জায়গা দেওয়াই দিবে। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে অত্যন্ত সুশ্রী, সভ্য, ভদ্র, স্মার্ট, উচ্চবংশীয়া কোন নারী আহ্বান করে, বিশেষ কাজের জন্য কি করে? আহ্বান করে, তাকে বুঝায় যে আমি তোমার সাথে এটা করতে চাই। সে তাকে প্রলুব্ধ করে। ফেলনা কোনো নারী না, অত্যন্ত উচ্চবংশীয়া এবং অত্যন্ত রূপবতী, এরকম কোন নারীও তাকে আহ্বান করে, আর সে বলে কোনো বাধা নাই, কিন্তু তারপরেও সে শুধুমাত্র ওই চাহিদাটা পুরা করে না, নিজের পূর্ণ ইচ্ছা থাকা সত্ত্বেও সে ওদিকে আগে বাড়ে না। কেন? সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। কেউ না দেখলেও কে দেখবে? আমি আল্লাহকে ভয় পাই। এরকম ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। তো ইনশাআল্লাহ আরশের ছায়াতলে জায়গা পাওয়ার জন্য ইচ্ছা আমাদের আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আর বাকিটি কইবেন না? 5টা কইলেন, আচ্ছা ঠিক আছে, কইয়ে দিই। ওয়া রাজুলুন তাসাদ্দাকা, ওই ব্যক্তি, যে ব্যক্তি সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, ফাআখফাহা, ওটাকে গোপন করে, হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, মানে তার ডান হাত দান করলে বাম হাতকে জানতে দেয় না। বুঝাইতে চাচ্ছে যে কাউকে সে জানতে দেয় না, যে গোপনে আল্লাহর রাস্তায় দান করে, তাকেও আল্লাহ কি করবেন? আরশের ছায়াতলে জায়গা দিবেন। তাহলে হুজুর আপনারা যে কন, বলেন ভাই বলেন, কে কে কত দিবেন, এটা যে কন, এটা কত খারাপ কথা, আমাদেরকে আরশের ছায়াতল থেকে বঞ্চিত করতেছেন। প্রশ্ন আসতে পারে কি পারে না? এই জন্যই হুজুর দরকার। একা একা হাদিস পড়লে গুমরা হবে, এই জন্যই আলেম দরকার। এই জন্যই কোরআন হাদিস যারা নবীজির মাধ্যমে ওইখান থেকে সূত্র পরম্পরায় শিখেছে, তাদের কাছে যাওয়া দরকার, নাইলে গুমরা হবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সমস্ত ব্যক্তিরা খরচ করে, আল্লাযীনা ইউনফিকুনা, যারা ব্যয় করে, আমওয়ালাহুম, তাদের ধন সম্পদকে, ফি সাবিলিল্লাহ, কোথায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। বিল্লাইলি ওয়ান নাহারি, রাতেও দান করে, দিনেও দান করে, মানে যখন দরকার হয় তখনই দান করে, সর্বাবস্থায় দান করে, দিন রাতের পার্থক্য করে না, রাতেও দান করে, দিনেও দান করে, সিররাও, গোপনেও দান করে, ওয়া আলানিয়াতান, প্রকাশ্যেও দান করে। আল্লাহ কয়, যারা রাতেও দান করে, দিনেও দান করে, গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে, ফালাহুম আজরুহুম, তাদের বিনিময় রয়েছে, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনোদিন পেরেশানও হবে না, চিন্তিতও হবে না কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তাহলে প্রকাশ্য দানের কথা কোরআনে আছে না নাই? প্রকাশ্য দানের লাভ আলাদা, গোপন দানের লাভ আলাদা।
যখন মানুষ প্রকাশ্যে দান করে তার দেখা দেখি আরো হাজারো মানুষ দান করতে উদ্বুদ্ধ হয়, ঠিক কিনা? যখন তার দেখা দেখি অন্যরাও দান করে, অন্যের দানের সমপরিমাণ সওয়াব সে পেয়ে যায়। আবার যদি শুধু লোক সমক্ষেই দান করে, গোপনে দান না করে, তাহলে বুঝতে হবে দানের ভিতরে আল্লাহ নাই, অন্য কিছু আছে, ঠিক কিনা? এই জন্য অভ্যাস করতে হবে গোপনেও দান করা, প্রকাশ্যেও দান করা। যখন প্রকাশ্যে দরকার তখন প্রকাশ্যে, যখন গোপনে দরকার তখন গোপনে করবো তো ইনশাআল্লাহ। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আয়নাহ। ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর স্মরণে একা একা জিকির করতে থাকে, একা 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 আল্লাহর জিকির করে, নির্জনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হইতে থাকে, এই ব্যক্তিকে আরশের ছায়া তলে জায়গা দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে 7 ক্যাটাগরির ভিতরে 7টাতেই অংশগ্রহণ করার তৌফিক দান করে। প্রথমটা তো হয়তো নাও পারতে পারি, প্রথমটা নাও হোক, বাকি 6টার সবগুলাতেই যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।